শ্রীরামকৃষ্ণ কথামৃত ৩১ পরিচ্ছেদ ১৮৮৫ ২৭ অক্টোবর। ডাক্তার গিরিশের প্রতি। আর সব করো, বাট ডু নট ওরশিপ হিম অ্যাজ গড। ঈশ্বর বলে পূজা করো না। এমন ভালো লোকটার মাথা খাচ্ছ। গিরিশ: কি করি মহাশয়, যিনি এ সংসার সমুদ্র সন্দেহ সাগর থেকে পার করলেন, তাকে আর কি করব বলুন। তার গু কি গু বোধ হয়? ডাক্তার: গুর জন্য হচ্ছে না, আমারও ঘৃণা নাই। একটা দোকানের ছেলে এসেছিল, তা বাহ্যে করে ফেললে। সকলের নাকে কাপড় দিল, আমি তার কাছে আধ ঘন্টা বসে নাকে কাপড় দিই নাই। আর মেথর যতক্ষণ মাথায় করে নিয়ে যায় ততক্ষণ আমার নাকে কাপড় দেবার জো নাই। আমি জানি সেও যা আমিও তা। কেন তাকে ঘৃণা করব? আমি কি এর পায়ের ধুলা নিতে পারি না? এই দেখো নিচ্ছি। শ্রীরামকৃষ্ণের পদধূলি গ্রহণ। গিরিশ: অ্যাঞ্জেলস এই মুহূর্তে ধন্য ধন্য করছেন। ডাক্তার: তা পায়ের ধুলা লওয়া কি আশ্চর্য, আমি যে সকলেরই নিতে পারি। এই দাও দাও। সকলের পায়ের ধুলা গ্রহণ করছেন। নরেন্দ্র ডাক্তারের প্রতি: একে আমরা ঈশ্বরের মতো মনে করি। কীরকম জানেন? যেমন ভেজিটেবল ক্রিয়েশন ও অ্যানিম্যাল ক্রিয়েশন, এদের মাঝামাঝি এমন একটি পয়েন্ট স্থান আছে যেখানে এটা উদ্ভিদ কি প্রাণী স্থির করা ভারী কঠিন। সেইরূপ ম্যান ওয়ার্ল্ড ও গড ওয়ার্ল্ড, এই দুইয়ের মধ্যে একটি স্থান আছে যেখানে বলা কঠিন এ ব্যক্তি মানুষ না ঈশ্বর। ডাক্তার: ওহে, ঈশ্বরের কথায় উপমা চলে না। নরেন্দ্র: আমি গড বলছি না, গড লাইক ম্যান বলছি। ডাক্তার: ওসব নিজের নিজের ভাব চাপতে হয়, প্রকাশ করা ভালো নয়। আমার ভাবকেও বুঝলে না। মাই বেস্ট ফ্রেন্ডস আমায় কঠোর নির্দেশ মনে করে। এই তোমরা হয়তো আমায় জুতা মেরে তাড়াবে। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি: সে কি, এরা তোমায় কত ভালোবাসে, তুমি আসবে বলে বাসকসজ্জা করে জেগে থাকে। গিরিশ: এভরি ওয়ান হ্যাজ দ্য গ্রেটেস্ট রেসপেক্ট ফর ইউ। ডাক্তার: আমার ছেলে, আমার স্ত্রী পর্যন্ত আমায় মনে করে হার্ড হার্টেড। কেননা আমার দোষ এই যে আমি ভাব কারু কাছে প্রকাশ করি না। গিরিশ: তবে মহাশয়, আপনার মনের কবাট খোলা তো ভালো, অ্যাটলিস্ট আউট অফ পিটি ফর ইউর ফ্রেন্ডস, এই মনে করে যে তারা আপনাকে বুঝতে পারছে না। ডাক্তার: বলবো কি হে, তোমাদের চেয়েও আমার ফিলিংস ওয়ার্কড আপ হয়। আই শেড টিয়ার্স ইন সলিটিউড। ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি: ভালো, তুমি ভাব হলে লোকের গায়ে পা দাও, সেটা ভালো নয়। শ্রীরামকৃষ্ণ: আমি কি জানতে পারি গা কারু গায়ে পা দিচ্ছি কি না? ডাক্তার: ওটা ভালো নয়, এটুকু তো বোধ হয়। শ্রীরামকৃষ্ণ: আমার ভাবাবস্থায় আমার কি হয় তা তোমায় কি বলবো। সে অবস্থার পর এমন ভাবি বুঝি রোগ হচ্ছে, ওই জন্য ঈশ্বরের ভাবে আমার উন্মাদ হয়। উন্মাদে এরূপ হয় কি করব। ডাক্তার: ইনি মেনেছেন, হি এক্সপ্রেসেস রিগ্রেট ফর হোয়াট হি ডাজ। কাজটা সেনফুল, এটা বোধ আছে। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি: তুই তো খুব শর্ট বুদ্ধিমান, তুই বল না, একে বুঝিয়ে দে না। গিরিশ ডাক্তারের প্রতি: মহাশয়, আপনি ভুল বুঝছেন। উনি সেজন্য দুঃখিত হননি, এর দেহ শুদ্ধ অপাপবিদ্ধ। ইনি জীবের মঙ্গলের জন্য তাদের স্পর্শ করেন। তাদের পাপ গ্রহণ করে এর রোগ হবার খুব সম্ভাবনা। তাই কখনো কখনো ভাবেন, আপনার যখন কলিক হয়েছিল, মানে শুল বেদনা হয়েছিল, তখন আপনার কি রিগ্রেট হয় নাই? কেন রাত জেগে এত পড়তুম, তা বলে রাত জাগে পড়াটা কি অন্যায় কাজ? রোগের জন্য রিগ্রেট হতে পারে, তা বলে জীবের মঙ্গল সাধনের স্পর্শ করাকে অন্যায় কাজ মনে করবেন না। ডাক্তার অপ্রতিভ হইয়া গিরিশের প্রতি: তোমার কাছে হেরে গেলুম, দাও পায়ের ধুলা দাও। গিরিশের পদধূলি গ্রহণ। নরেন্দ্রের প্রতি: আর কিছু নয় হে, হিজ ইন্টেলেকচুয়াল পাওয়ার মানতে হবে। নরেন্দ্র ডাক্তারের প্রতি: আর এক কথা দেখুন, একটা সায়েন্টিফিক ডিসকভারি করবার জন্য আপনি লাইফ ডেভোটি করতে পারেন, শরীর অসুখ ইত্যাদি কিছুই মানেন না। আর ঈশ্বরকে জানা গ্র্যান্ডেস্ট অফ অল সায়েন্সেস, এর জন্য ইনি হেলথ রিস্ক হয় হোক এরূপ মনের ভাব করবেন না। ডাক্তার: যত রিলিজিয়াস রিফর্মার ধর্মাচার্য আছে, জেসাস, চৈতন্য, বুদ্ধ, মোহাম্মদ, শেষে সব অহংকারে পরিপূর্ণ, বলে আমি যা বললুম তাই ঠিক, একই কথা। গিরিশ ডাক্তারের প্রতি: মহাশয়, সে দোষ আপনারও হচ্ছে। আপনি একলা, তাদের সকলের অহংকার আছে, এ দোষ ধরাতে ঠিক সেই দোষ আপনারও হচ্ছে। ডাক্তার নীরব হইলেন। নরেন্দ্র ডাক্তারের প্রতি: উই অফার টু হিম ওরশিপ বর্ডারিং অন ডিভাইন ওরশিপ, অর্থাৎ একে আমরা পূজা করি, সে পূজা ঈশ্বরের পূজার প্রায় কাছাকাছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আনন্দে বালকের ন্যায় হাসিতেছেন। জয় ঠাকুরমা স্বামী।